কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার নির্মম হত্যাকাণ্ডের শিকার হন যুবলীগ কর্মী জুয়েল মোল্লা। গত 19 জুলাই উত্তরায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর তার মরদেহ কয়েক ঘন্টা গাছে ঝুলিয়ে রাখা হয়। জুয়েলের বন্ধুরা বলছেন, সেদিন পরিকল্পিতভাবেই হামলা করা হয়েছিল। দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। ইকবাল আহমেদ সরকারের তথ্য ছবিতে আরেকটি প্রতিবেদন। গাজীপুরের চান্দুরায় বাবার সাথে থাকতেন উত্তরায় 19 জুলাই নিহত হওয়া গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত সহকারী হামিদুল ইসলাম জুয়েল মোল্লা। ঘটনার এক সপ্তাহ পার হলেও পরিবারের কারো শোক কাটেনি। স্বজনরা জানান, জুয়েলকে সব সময় পাশে রাখতেন সাবেক মেয়র জাহাঙ্গীর, দেখতেন নিজের ভাইয়ের মতো, যার কারণে সেদিন তার সাথেই একটি সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন ঢাকায়। শুক্রবার দিন ঘরতে বাড়িয়ে গেছে, আমি দেখি নাই। আমি 5টার সময় রেজাল্ট খবর পাইছি, মানুষে ফোন দিছে আমার কাছে, বারেক মোল্লা তুমি কই? আমি তুমি খান কয় তুমি বাইতে কেন হয়? তোমার ছেলে যে মাইয়া হালাইছে। কি কো তোমরা? তোমরা ছেলের মাইয়া হালাইছে। সেদিন ঘটনাস্থলে থাকা বন্ধুরা জানান, উত্তরায় তাদের বহরে প্রথমে হামলা করে জামায়াত শিবির ক্যাডাররা। এক পর্যায়ে সাবেক মেয়র জাহাঙ্গীরকে বাঁচাতে জুয়েলের সামনে চলে যান। জাহাঙ্গীর আলম ভাইকে যখন কিছু দুষ্কৃতিকারী আঁকড়ায় ধরে, তখন জুয়েল মোল্লা জাহাঙ্গীর আলম ভাইকে বাঁচানোর জন্য এগিয়ে যায় এবং জুয়েল মোল্লা সেইখানে দুষ্কৃতীদের হাতে নির্মমভাবে নিহত হয়। সেদিন যুবলীগ কর্মী জুয়েলকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা। পরে তাকে পৈশাচিকভাবে হত্যা করে রাস্তায় ফেলে রাখে। এক পর্যায়ে তার মরদেহ গাছে ঝুলিয়ে রাখেন তারা। আধা মারা করে গাছে আবার তার খাম্বাতে ঝুলাইছে, পরে হন পিটে মারছে, পরে হন্তে সুইটা দৌড়ে আসছে হাসপাতালতে নিয়ে আবার ওরা খাম্বাতে ঝুলাইছে, ঝুলে পরে ওরা মারছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেছেন জুয়েলের স্বজন এবং সহযোগীরা। তারা চান জড়িত সবাইকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক। আমাদের একমাত্র ছেলে আছিল জুয়েল মোল্লা। এই জুয়েল মোল্লাকে মানুষে যে নির্মমভাবে হত্যা করেছে, সেটার বিচার আমরা চাই। এই ঘটনায় সাবেক মেয়র জাহাঙ্গীর সহ আহত হন আরও অনেকে। তারা গাজীপুর, টঙ্গী, ঢাকা সহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। আব্দুল্লাহ মামুন, ৭১।